প্রিয় শিক্ষার্থী বিন্দু, তাহলে চলো আমরা আজকে শুরু করব ভয়েস চেঞ্জ। আমরা আজকে আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন করতে গেলে আমরা একটু গঠনটা দেখে নিই। অ্যাক্টিভে থাকবে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই অ্যাক্টিভ সেন্টেন্সকে আমরা যখন নাকি প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করবো, আমরা প্যাসিভ করব, তাহলে আমাদের সবার আগে বলবো অবজেক্টকে আমাদের সাবজেক্ট বানিয়ে নিতে হবে, অর্থাৎ অবজেক্টকে আমাদের আগে নিয়ে আসতে হবে। এরপরে আমাদের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। আবার বসি, অক্সিলারি ভার্ব হবে টেন্স অনুযায়ী। আমরা আমাদের গত ক্লাসে অক্সিলারি ভার্বের পরিবর্তনগুলো দেখিয়েছি, আশা করি তোমরা দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে আমাদের ওই ভিডিওটা দেখে নেবে। এরপর দেখো, কন্টিনিউয়াস টেন্স হলে বিং যোগ করতে হবে, যেটা আমরা অক্সিলারি ভার্বে দেখিয়েছি। আর পারফেক্ট টেন্স যদি হয়ে থাকে তাহলে বিং যোগ করতে হবে, মডেল হলে তার সাথে আমাদের বি যোগ করতে হবে। এরপর আমাদের লিখতে হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, যেটাকে আমরা সংক্ষেপে বলি ভি3। এরপরে বলছি বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট, সেটাও আমরা গত ক্লাসে দেখিয়েছি। অবজেক্টের সাবজেক্টের অবজেক্টের পরিবর্তন কিভাবে হয়ে থাকে, তা পরিবর্তন হয়ে কি হয়। তাহলে আমরা এখন কিছু এক্সাম্পল দেখবো। এক্সাম্পল দেখলে আমাদের কনসেপ্টগুলো আরো বেশি ক্লিয়ার হবে। দেখো, আমি আর এখানে লিখেছি, এখানে উই প্লে ফুটবল। তাহলে আমরা এখান থেকে আগে হচ্ছে আমরা আইডেন্টিফাই করি। এখানে আমাদের সাবজেক্ট কি আছে, উই হচ্ছে আমাদের সাবজেক্ট, ভার্ব হচ্ছে প্লে, ফুটবল হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এটা আছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আমরা এই অ্যাক্টিভটাকে যদি আমরা এটাকে প্যাসিভ রূপান্তর করি, আমাদের আগে বসবে অবজেক্ট। তাহলে অবজেক্ট আমাদের এখানে কি আছে, অবজেক্ট আছে আমাদের এখানে ফুটবল। এরপর আমাদের বসবে কি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। তাহলে এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখিয়েছি অক্সিলারি ভার্ব পরিবর্তনে অ্যাক্টিভ যদি থাকে ডু অথবা ডাজ, তাহলে প্যাসিভ চলে গেলে আমাদের হবে এম, ইজ অথবা আর। যেহেতু এখানে আমাদের অবজেক্ট এখন সাবজেক্টে টাচ করতেছে, অর্থাৎ ফুটবল থার্ড পারসন, তাহলে আমরা এখানে অক্সিলারি ভার্ব লিখবো ইজ, ফুটবল ইজ। এরপরে আমাদের কন্টিনিউয়াস হলে বিং, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স না, তাহলে আমরা বিং ব্যবহার করবো না, বিনও ব্যবহার করবো না, বিও ব্যবহার করবো না, ওইগুলো আমরা টেন্স অনুযায়ী ব্যবহার করবো। এরপর আমাদের বসবে ভার্ব 3। তাহলে এখানে ভার্ব আছে প্লে, প্লের ভার্ব 3 অথবা পাস্ট পার্টিসিপল আছে প্লেড, প্লেড। এরপর আছে আমাদের বাই, ইউজ করলাম বাই। পরে সাবজেক্ট অবজেক্ট, এখানে সাবজেক্ট আছে আমাদের উই। আমরা সাবজেক্ট পরিবর্তন দেখিয়েছিলাম, সাবজেক্ট যদি উই থাকে এটা অবজেক্ট হয়ে যাবে আস। আমরা ইউজ করলাম, এটা হচ্ছে আস। আশা করি সকলে বুঝতে পেরেছ। এরপরে যাও আমরা আরো একটা এক্সাম্পল দেখি। আমরা এখানে লিখেছি আই হ্যাভ সিন এ টাইগার। তাহলে এখানে খেয়াল করো, আমাদের সাবজেক্ট হচ্ছে আই, অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের এখানে হ্যাভ, আর মেইন ভার্ব হচ্ছে আমাদের ভার্ব 3 হচ্ছে সিন, আর এ টাইগার হচ্ছে আমাদের এখানে অবজেক্ট। তাহলে আমাদের এটা আছে কোন টেন্সে, হ্যাভ আছে, ভার্ব 3 আছে। তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ভয়েস করি, আগে বলবো আমাদের অবজেক্ট। অবজেক্ট এখানে কি আছে আমাদের এখানে এ টাইগার, আমরা লিখি এ টাইগার। এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এখানে আমাদের যেহেতু এটা হচ্ছে পারফেক্ট টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এটা আছে আমাদের পারফেক্ট টেন্সে। তাহলে পারফেক্ট টেন্সে আমাদের কি হবে, এই টাইগার যেহেতু থার্ড পারসন, এটা হয়ে যাবে আমাদের হ্যাজ। এরপরে যেহেতু পারফেক্ট টেন্স, তাহলে আমরা কি যোগ করবো, অতিরিক্ত যোগ করবো বিন, অর্থাৎ এই টাইগার হ্যাজ বিন। এরপর হবে ভার্ব 3, ভার্ব আছে সিন, এখানে ভার্ব 3 করাই আছে সিন। এরপরে বাই, এরপরে হচ্ছে সাবজেক্টের অবজেক্ট, এখানে সাবজেক্ট আছে আমাদের আই, আর আই হলে আমাদের আই এর অবজেক্ট হচ্ছে নি। ঠিক আছে, এরপরে চলো আমরা আরো একটা এক্সাম্পল দেখি। আমরা এখানে লিখেছি উই আর মেকিং এ প্ল্যান। তাহলে এটা আমাদের আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানেও আমরা আগে মার্ক করে নিই, সাবজেক্ট হচ্ছে উই, অক্সিলারি ভার্ব হচ্ছে আর মেইন ভার্ব হচ্ছে আমাদের এখানে হচ্ছে মেকিং, এ প্ল্যান হচ্ছে আমাদের এখানে অবজেক্ট। তাহলে এটাকে আমরা যখন ভয়েস করব, তাহলে আমরা কি করব, আগে আমরা অবজেক্ট নিয়ে আসবো। অবজেক্ট কি আছে, এ প্ল্যান, আমরা লিখলাম এ প্ল্যান। এরপর হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কি বলেছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ যদি এম ইজ আর থাকে, প্যাসিভ আমাদের এম ইজ আর সাথে আইন যোগ করতে হবে। তাহলে এ প্ল্যানের সাথে আমাদের এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, কন্টিনিউয়াস টেন্স যেহেতু, তাহলে আমরা কি করব, সাথে বিং যোগ করব, এ প্ল্যান ইজ বিং। এরপর হচ্ছে আমাদের ভার্ব 3। তাহলে ভার্ব 3 এখানে কি আছে আমাদের মেকিং এর ভার্ব 3 হচ্ছে মেড, মেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড। পরে হচ্ছে বাই, পরে সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট এখানে কি আছে আমাদের উই আছে, তাহলে এখানে আমার হয়ে যাবে আজ। তাহলে চলো আমরা আরো একটা এক্সাম্পল দেখি। আমরা এখানে লিখেছি আফিফ উইল লার্ন দ্য কোরআন। এখানে আমরা আগে মার্ক করে নিই, সাবজেক্ট হচ্ছে আফিফ, অক্সিলারি ভার্ব অর্থাৎ মডাল ভার্ব হচ্ছে এখানে উইল, লার্ন হচ্ছে এখানে মেইন ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট হচ্ছে দ্য কোরআন। তাহলে আমরা যদি এটাকে করি, তাহলে আমাদের এটা আমরা কি করবো, এটাকে আমরা প্যাসিভ করবো। তাহলে প্যাসিভ করলে আমাদের কি বসবে, আগে বসবে দ্য কোরআন, এরপরে বসবে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। আমরা জানি যে মডেল অক্সিলারি ভার্ব কখনো পরিবর্তন হয় না। তাহলে উইল আছে, উইলে থাকবে, তার সাথে কি যোগ করতে হবে, মডেল হলে আমাদের কি যোগ করা লাগে, বি যোগ করতে হয়। তাহলে উইল বি,
এরপর হচ্ছে ভার্ব 3, তাহলে লার্নের ভার্ব 3 হচ্ছে লার্ন, লার্ন। এরপর হচ্ছে বাই, এরপর হচ্ছে সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট এখানে কি আছে আবিদ, নেম থাকলে আমরা জানি নেমে হয়। আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে তোমরা জিজ্ঞেস করবে, আমরা তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আমাদের এই পদ্ধতি বা এই নিয়ম অনুযায়ী বা এই রুলস অনুযায়ী তুমি যদি ভয়েস চেঞ্জ করো, আমরা শিওর তুমি অবশ্যই উপকৃত হবা এবং তোমার ভয়েসের কনসেপ্ট ফুল ক্লিয়ার হবে। তুমি দেখো এখানে আমরা এই গঠনের অনুযায়ী, অ্যাক্টিভ গঠন এবং প্যাসিভ গঠন অনুযায়ী প্রতিটা এক্সাম্পলকে আমরা একটা মার্ক করে পার্ট পার্ট করে এখানে বুঝিয়ে দিয়েছি। তারপরে যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হতে, কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের কমেন্ট সেকশনে তোমরা জিজ্ঞেস করবে, আমরা তোমাদের সেই সমাধান এই প্রবলেমগুলো আমরা সলভ করে দেবো ইনশাল্লাহ। আর আমাদের এই ভিডিওগুলো যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই বেশি করে শেয়ার করে দিবে, যাদের তোমাদের বন্ধুরা বা অন্য শিক্ষার্থীরা দেখে এই নিয়ম অনুযায়ী যাতে তারাও উপকৃত হতে পারে, তোমাদের কাছে আমাদের সেই আবেদন থাকবে। তো আমাদের আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আমরা পরবর্তী ক্লাসে ইন্টারভিউ সেন্টেন্সের ভয়েস নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।